আসসালামু আলাইকুম। কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড MMI কোড এরকম ধরনের প্রবলেম বর্তমানে আমরা যারা মোবাইল রিপেয়ারে কাজ করি তারা সবচেয়ে বেশি পাচ্ছি। আর এই সমস্যাগুলো অনেকেই সহজে সমাধান করে দিতে পারছেন, আবার অনেকেই সহজে সমাধান করতে পারছেন না। এখানে লক্ষ্য করেন এই মোবাইলটাতে নেটওয়ার্ক কিন্তু দেখাচ্ছে, দুইটা সিম লাগানো আছে, নেটওয়ার্কও দেখাচ্ছে, কিন্তু যখন আপনি কল দিতে যাবেন তখনই কানেকশন প্রবলেম দেখাচ্ছে এবং MMI কোড ফেল দেখাচ্ছে। এরকম ধরনের সমস্যার মোবাইলগুলো মাঝে মধ্যে দেখা যায়। আপনি যদি মোবাইলটা বন্ধ করে আবার চালু করেন, হঠাৎ করেই আবার কল যায়, কল আসে, কিন্তু পুনরায় কিছুক্ষণ চলার পর আবারও নেটওয়ার্কের সমস্যা দেখাতে থাকে। তো এরকম সমস্যা যদি হয় তাহলে কিভাবে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি সিমের ব্যালেন্স চেক করার জন্য যে কোডগুলো আছে ওই কোডগুলো ডায়াল করে দেখানোর চেষ্টা করব এবং ফোন নাম্বারেও কল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই সমস্যাটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি কয়েকটা কোড ডায়াল করে দেখাবো। অর্থাৎ এই কোডগুলো বিশেষ করে মোবাইলের সিমের যে ব্যালেন্স চেক করার যে কোড আছে ওই কোডগুলো এবং নাম্বার চেকিং করার যে কোড আছে ওই কোডগুলো এবং ফোন নাম্বারেও আপনাদের কল করে দেখানোর চেষ্টা করব। দেখুন, আমি *2# দিলে সাধারণত বাংলাদেশে যে সিম কার্ডগুলো আছে ওই সিম কার্ডের নাম্বারগুলো শো করে, এখানে কিন্তু কিছুই দেখায়নি। আমি আমার ফোন নাম্বারটা তুলে আমার ফোন নাম্বারে কল করার চেষ্টা করছি। লক্ষ্য করেন, ফোন নাম্বার যখন কল দিচ্ছি তখনও কিন্তু কিছু দেখাচ্ছে না। প্রথমত যখন কাস্টমার আমাদের কাছে মোবাইলটা নিয়ে এসেছিল তখনও কিন্তু আমি আমার ফোন নাম্বারে কয়েকবার ট্রাই করেছি, কল কিন্তু যাচ্ছিল না। কানেকশন প্রবলেম, ইনভ্যালিড MMI কোড এরকম প্রবলেমই দেখাচ্ছিল। তো চলুন পরবর্তী স্টেপে আপনি কিভাবে কাজটা শুরু করতে পারেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। আমি প্রথমেই এই মোবাইলে সফটওয়্যার জনিত কোনো প্রবলেম আছে কি না সেই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করব। দেখুন, এখানে আরেকটা কথা বলে রাখি, যদি এই মোবাইলে সফটওয়্যার জনিত কোনো প্রকার নেটওয়ার্ক সমস্যা হতো তাহলে সিম কিন্তু শো করতো না। আমি আবারও বলি, যদি এই মোবাইলে সফটওয়্যার জনিত কোনো প্রকার নেটওয়ার্ক সমস্যা হতো, অর্থাৎ সফটওয়্যারের কারণে যদি নেটওয়ার্ক সমস্যা হতো তাহলে কিন্তু সিম কার্ডই শো করতো না। এখন আমি কি করব, তারপরেও আমি সফটওয়্যার চেকিং যে সিস্টেমগুলো আছে, যে কোডগুলো আছে ওইগুলোর মাধ্যমে এই মোবাইলের সফটওয়্যার জনিত কোনো প্রবলেম আছে কি না সেই বিষয়টা আমি নিশ্চিত হয়ে নেব। আমি লাস্টবারের মতো আবারও সিমের যে কোডগুলো আছে এই কোডগুলো ডায়াল করে দেখে নেব, কারণ মাঝে মধ্যে দেখা যায় যে কিছুক্ষণ নেটওয়ার্ক থাকলে আবার কিছুক্ষণ নেটওয়ার্ক থাকে না, এরকম ধরনের প্রবলেমও হতে পারে। যেহেতু মোবাইলের নেটওয়ার্ক কাজ করছে না, আমরা এখন মোবাইলের নেটওয়ার্কের বেসিক ইনফরমেশন চেক করব। আর বেসিক ইনফরমেশন চেক করার জন্য আমরা *0011 ডায়াল করে নিয়েছি। এখানে লক্ষ্য করে দেখেন MIPI টেস্ট ফেল দেখাচ্ছে, এটার উপরে IMEI CRT পাস দেখাচ্ছে, আর এই যে IMEI CRT পাস দেখাচ্ছে আর নিচে MIPI টেস্ট ফেল দেখাচ্ছে। এখন এই MIPI টেস্ট ফেল দেখালে কি সমস্যা হতে পারে? দেখুন, IMEI CRT যদি ফেল হয় তো সেক্ষেত্রে আমরা ধরে নেই এই মোবাইলটা সফটওয়্যার প্রবলেম আছে, আর যখন MIPI ফেল দেখায় তখন আমরা ধরে নিই যেটা হার্ডওয়্যার মেথডে কাজ করতে হবে। তো আমরা এই মোবাইলটা প্রথমে হার্ডওয়্যার মেথডে কাজ করার চেষ্টা করব, আর তার জন্য প্রথমে আমরা মোবাইলটা খুলে নিব। আর এই মোবাইলটা এর আগেও অন্য আরেক টেকনিশিয়ান ভাইকে দেখানো হয়েছে, তো জানি না ওই ভাই কী কাজ করেছে, আমরা খুলে দেখব আর আমাদের মতো আমরা চেষ্টা করব। বন্ধুরা, এখানে একটা জিনিস খোলার পরে আমরা লক্ষ্য করতে পারছি এই মোবাইলের ব্যাকশেলের মধ্যে এবং যে স্পিকার বক্স আছে ওই স্পিকার বক্সের মধ্যে পানির ছাপ দেখা যাচ্ছে। অর্থাৎ পানি অনেক দিন জমে থাকলে যেরকম ধরনের কার্বন তৈরি হয়ে যায় এরকম ধরনের কার্বন দেখা যাচ্ছে। একটা মোবাইলে যদি MIPI টেস্ট ফেল দেখায় সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় কোন কোন বিষয়গুলো চেক করবেন? প্রথম অবস্থায় আপনি মোবাইলটা খোলার পর প্রথমে আপনি ফার্স্ট স্টেপে নেটওয়ার্ক অ্যান্টিনা চেক করবেন। নেটওয়ার্ক অ্যান্টিনা চেক করার পর দ্বিতীয় স্টেপে আপনি চার্জিং লজিক এবং চার্জিং লজিকের মধ্যে নেটওয়ার্কের যে সুইচারগুলো থাকে এই সুইচারগুলো আপনি ভালোভাবে খেয়াল করতে হবে।
আপনি এখানে দেখতেই পাচ্ছেন এই স্পিকারের বক্সের মধ্যে নেটওয়ার্কের অ্যান্টিনার যে লাইন আছে এই লাইনগুলো কিন্তু মোটামুটি কার্বনে ঝলসে গেছে, এরকমটাই মনে হচ্ছে। তো আমি প্রথম অবস্থায় যেহেতু নেটওয়ার্ক অ্যান্টিনা কেবলটাকে ঠিকঠাক পাচ্ছি, আমি চার্জিংয়ের লজিকটাকে পরিবর্তন করে দেখব। কারণ আমার কাছে এরকম সেম আর একটি মোবাইল আছে, ওই মোবাইল থেকে চার্জিংয়ের লজিকটাকে পরিবর্তন করে দেখব এবং স্পিকারের যে বক্সটা আছে এটার মধ্যে যেহেতু নেটওয়ার্কের অ্যান্টিনা লাইনগুলো, তো আমরা ওই স্পিকারের বক্সটাও চেঞ্জ করে দেখব। চার্জিংয়ের লজিক পরিবর্তন করার পর তারপরে আমরা দেখব যে নেটওয়ার্ক কাজ করে কি না। যদি চার্জিংয়ের লজিকটা পরিবর্তন করার পর মোবাইলের নেটওয়ার্ক যদি ঠিকঠাক কাজ করে, সেক্ষেত্রে পুরাতন যে লজিকটা আছে সেই লজিকটা আমরা ঠিক করার চেষ্টা করব। চার্জিংয়ের লজিক পরিবর্তন করার পর বা চার্জিংয়ের লজিকটা কাজ করার পর যদি আপনার নেটওয়ার্কের সমস্যার সমাধান হয়ে যায় তাইলে গুড, আর যদি না হয় সেক্ষেত্রে আপনি মেইন মাদারবোর্ডের মধ্যে নেটওয়ার্ক এরিয়ার উপরে যে স্টিলের প্যানেল আছে ওই স্টিলের প্যানেল উঠিয়ে এবার আপনি নেটওয়ার্ক আইসিগুলো এবং নেটওয়ার্ক আইসির পাশে যে সুইচারগুলো থাকে ওই সুইচারগুলো ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি মেইন নেটওয়ার্ক এরিয়ার মধ্যেও নেটওয়ার্কের কোনো অ্যান্টিনা সুইচার বা কোনো নেটওয়ার্ক আইসি যদি ওয়াটার ড্যামেজের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এরকম MMI টেস্ট ফেল দেখাবে। আমাদের মোবাইলটা চালু হয়েছে, এখন আমরা আবার নেটওয়ার্কে বেসিক ইনফরমেশন চেক করে দেখব। **0011# ডায়াল করব। বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখেন এখন কিন্তু MMI টেস্ট সাকসেস দেখাচ্ছে। এর আগে কিন্তু MMI টেস্ট ফেল দেখাচ্ছিল যখন এই মোবাইলের সাথে চার্জিং লজিকটা লাগানো ছিল, এই মোবাইলের অরিজিনাল লজিকটা, তখন কিন্তু MMI টেস্ট ফেল দেখাচ্ছিল। আমি লজিকটা পরিবর্তন করে দেওয়ার পর এখন কিন্তু MMI টেস্ট পাস দেখাচ্ছে, সাকসেস দেখাচ্ছে। সো এখন আমি মোবাইলটাতে সিম লাগিয়ে তারপর চেকিং করে দেখব যে নেটওয়ার্কটা কাজ করে কিনা। আমরা মোবাইলে যে পুরাতন যে স্পিকারের বক্সটা আছে, নেটওয়ার্ক অ্যান্টিনার যে বক্সটা আছে ওই বক্সটাই লাগিয়ে দেখব, পুরাতনটাই লাগিয়ে দেখব। নতুনটা খুলে, যেটা আমরা চেঞ্জ করেছিলাম ওইটা খুলে ফেলেছি। দুইটা সিমই কানেকশন করব। বন্ধুরা অবশ্যই এই ভিডিও থেকে আপনি ভালো একটি ইনফরমেশন পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে যদি আপনি নেটওয়ার্ক ইনফরমেশনে যাওয়ার পর যদি আপনার মোবাইলে MMI টেস্ট ফেল দেখায়, সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার মোবাইলে হয়তো বা হার্ডওয়্যার কোনো প্রবলেম আছে। আর যদি IMEI CRT ফেল দেখায়, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার মোবাইলে সফটওয়্যার জনিত কোনো প্রবলেম আছে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করে রাখি, আমি নেটওয়ার্ক ইনফরমেশন চেকিং করার জন্য যে কোড ডায়াল করেছিলাম সেটা কিন্তু অনলি স্যামসাং মোবাইলের জন্য। আমি আমার মোবাইলের অ্যাকাউন্টটা আবার চেক করে দেখব। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অ্যাকাউন্ট নাম্বার শো করছে। মোবাইলে যখন প্রথম অবস্থায় যখন আমাদের কাছে মোবাইলটি নিয়ে এসেছিল, তখন আমরা যখন নেটওয়ার্কে বিভিন্ন কোড ডায়াল করছিলাম তখন কিন্তু এই কোডগুলো কাজ করছিল না। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই মোবাইলে যে অ্যাকাউন্ট চেকিং করার, সিমের যে অ্যাকাউন্ট চেক করার যে কোডগুলো আছে এই কোডগুলো কিন্তু কাজ করছে এবং মোবাইলে কিন্তু অলরেডি মেসেজ আসা শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলের সমস্যাটা কিন্তু আমরা ইজিলি সমাধান করে ফেলতে পেরেছি। আমি আমার নাম্বারে, আমার ফোন নাম্বারে আবারও কল করে দেখব। দেখতেই পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারে যখন কল করছি তখনও কিন্তু কলও যাচ্ছে। প্রথমবার যখন আমি কল দিচ্ছিলাম তখন কিন্তু কানেকশন প্রবলেম দেখাচ্ছিল, আর বর্তমানে কিন্তু কল যাচ্ছে। আমি আবারও নেটওয়ার্কে বেসিক ইনফরমেশন দেখাচ্ছি, লক্ষ্য করে দেখেন MMI টেস্ট সাকসেস দেখাচ্ছে। যদি এটা ফেল দেখায় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে হার্ডওয়্যার প্রবলেম হতে পারে। বন্ধুরা পুরো ভিডিওতে
নানা রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অথবা আমাদের এই মোবাইল রিপেয়ার হসপিটাল বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আজ আর নয়, কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।